হ্যালো ভিউয়ার, দিস ইজ পারভেজ এবং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আছি তেজগাঁর এদিকে থাইচি রেস্টুরেন্টে, আর এইখানে আজকে হচ্ছে অ্যাসুসের এআইপিসি লঞ্চিং ইভেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশে আজকে হবে। তো চলুন আমরা দেখি আজকে এখানে কি আছে। এটা হলো বিজয় স্বর্ণী মোড়। তো থাইচি রেস্টুরেন্ট হচ্ছে 7ম তলায়। সাথে আছেন সেলিম ভাই। সেলিম ভাই হচ্ছে অ্যাসুস বাংলাদেশের কমার্শিয়াল ডিপার্টমেন্টের হেড। তো ঢোকার পরপরই এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, এটা হচ্ছে এখানকার ভিউ। আমরা ডোর ওপেন করে ভিতরে যাচ্ছি। তো এটা হচ্ছে মেইন স্টেজ। এটা হচ্ছে অ্যাসুসের স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দিয়ে অ্যাসুসের হচ্ছে এআইপিসি, যেটা স্ন্যাপড্রাগনের সাথে কোলাবোরেশন করে লঞ্চ করা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিক একটা ডিজাইন এবং ন্যারো ভেজেল, খুবই লাইট ওয়েট এবং ভ্যারি স্লিম টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, মেমোরি কার্ডের স্লট এবং ডিজাইনটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং মেটালিক ফিনিশ। এবং এর ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ড পাসের ব্যবস্থা আছে এবং এই দিকটাতেও কিন্তু উইন্ড পাসের ব্যবস্থা আছে। সো হিট নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে এবং ওয়েট ব্যালেন্সও খুবই চমৎকার এবং কালার ফিনিশগুলো কিন্তু খুবই ফ্যান্টাস্টিক কালার করা হয়েছে। তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশ মার্কেটে আজকে লঞ্চিং হচ্ছে অ্যাসুসের থ্রুতে এবং গ্লোবাল ব্র্যান্ডের কোলাবোরেশনে। যেহেতু বাংলাদেশ মার্কেটে অ্যাসুসের একমাত্র ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। তো গ্লোবাল ব্র্যান্ডের থ্রুতে এবং অ্যাসুসের থ্রুতে এটা বাংলাদেশ মার্কেটে আজকে লঞ্চ করা হচ্ছে। তো এখন থেকে বাংলাদেশের মানুষ এআইপিসি এবং এআই প্রোডাক্টের ফিল পাবে অ্যাসুসের মাধ্যমে, যেটা কিনা বাংলাদেশ মার্কেটে অ্যাসুসই ফার্স্ট লঞ্চ করতে যাচ্ছে তার কনজিউমার প্রোডাক্টের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর, যার সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। এটা আসুস ভিভোবুক S15 এবং যার মধ্যে কো পাইলট অপশন রয়েছে, যেটা কিনা মাইক্রোসফটের নিজস্ব এআই সিস্টেম এবং 15.6 ইঞ্চি বিগ সাইজ ওলেড ডিসপ্লে, যেটা 14.7 মিলিমিটার থিন এবং হচ্ছে 1.42 কেজি লাইট ওয়েট এবং 8 জিবি কিবোর্ড আছে এর মধ্যে। এর কিবোর্ডটা হচ্ছে 8 জিবি। সো কিবোর্ডের কালার আউটপুট কিন্তু ফ্যান্টাস্টিক, আর যেহেতু ওলেড ডিসপ্লে সো এর কালার আউটপুট কিন্তু খুবই ফ্যান্টাস্টিক আসবে। তো এটা কিন্তু আসলে কোয়ালকমস, আমরা যেটা স্ন্যাপড্রাগন যেটা মোবাইল প্রসেসর পাই, এই মোবাইল প্রসেসরের বা কোয়ালকম স্ন্যাপড্রাগনের এক্স সিরিজের এলিট প্রসেসর, যেটা কিনা প্রথম এআই বেসড হচ্ছে কোয়ালকমের প্রসেসর, যেটা কিনা ল্যাপটপের মধ্যে দেয়া হচ্ছে। তো বাংলাদেশ মার্কেটে এটা আজকে লঞ্চ হতে যাচ্ছে, আর এই প্রোডাক্টটা বাংলাদেশ মার্কেটে সকল ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে আরও অনেক প্রোডাক্ট, যেটা অ্যাসুসের জেনবুক, যেটা জেনবুক 14 ওলেড সিরিজের। পাশাপাশি রয়েছে এখানে ভিভোবুক S15 16 ইঞ্চ ওলেড, যেটা ইন্টেল ইভো প্ল্যাটফর্ম ডলবি অ্যাটমসের দ্বারা তৈরি করা, এটাও ভিভোবুকের। এবং পাশাপাশি জেনবুকের আরও একটি ল্যাপটপ রয়েছে UX 3405। তো এটাও ওলেড ডিসপ্লে দিয়ে এবং অ্যাসুসের নিজস্ব সিগনেচার প্যাটার্ন, যেটা হচ্ছে কিবোর্ডের এখানে অর্থাৎ নাম্বার প্যাড লাইট জ্বলে উঠবে। কেমন আছেন? আমাদের পার্টনার এই হিসাবে ভাই কি অবস্থা? বাংলাদেশে এটাই হচ্ছে প্রথম এআইপিসি এবং কোয়ালকম দিয়ে প্রথম ল্যাপটপ হচ্ছে বাংলাদেশে, এটাই প্রথম। সেকেন্ডলি হচ্ছে এই এআই এর ফাংশনের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা যেটাকে বলি টপস। এই পিসিটাই হচ্ছে প্রথম যেটা 40 টপস ক্রস করে, এই কারণে আমরা এটাকে এআইপিসি বলতে পারি। যেমন আপনার ইন্টেলের 14 জেন যে ল্যাপটপগুলো আছে, এখানেও এআই ফাংশন আছে, কিন্তু সেটার টপসটা কম, 40 টপসের নিচে। কাজেই এইটা যে ফিচারটা দিবে বা যে পারফরমেন্সটা দিবে, যে স্মুথলি যে আপনাকে যে কোনো ফিচার ইউজ করতে সাহায্য করবে, সেটা অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেশি ফাস্টার হবে। তো একদম প্রথম দিককার যে ইউজার হিসেবে আমরাও ট্রাই করবো আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো এসুস ল্যাপটপ থেকে এআইপিসিতে দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনোভেশন। আমরা আজকে ট্রাই করবো হচ্ছে এখানে কভার করতে। সো সেটা হচ্ছে আমাদের টিম হচ্ছে আমরা ওইভাবে কভার করবো। ফার্স্টলি যেহেতু আমরা সবাইকে মানে আমাদের এখানে আমাদের রেসপেক্টেড পার্টনাররাও আছেন,
আইডিবির থেকে, প্লাস হচ্ছে আমাদের রেসপেক্টেড সিনিয়র হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের ও হায়ার ম্যানেজমেন্ট থেকে এখানে আমাদের সব পার্টনাররা সিনিয়র সবাই আছেন, মিডিয়ার সব ভাইরা আছেন। সো আমি ফার্স্টলি একটু কাভার করবো হচ্ছে আমাদের হোয়াট উই আর গোয়িং থ্রু ইন বাংলাদেশ পিসি বিজনেস। সো তার আগে হচ্ছে আপনারা আমি এসুস গ্লোবালি আপনারা অনেকেই জানেন হয়তো বা 1989 হচ্ছে তাইওয়ানে ফার্স্ট হচ্ছে মাদারবোর্ড দিয়ে আমাদের বিজনেস শুরু হয়। আফটার দ্যাট হচ্ছে কি আমরা কন্টিনিউয়াস হচ্ছে কি এসুস রিলেন্টলেস ইনোভেশনের থ্রুতে হচ্ছে আজকে আমাদের কারেন্ট যে সিনারিও দেখছেন, সো আমরা আসলে এই অবস্থানে আসছি। ভিভোবুক যে সেগমেন্টটা আছে এটার কয়েকটা ভ্যারিয়েশন আছে বা সেগমেন্টেশন আছে। যেমন এন্ট্রি লেভেলে আমরা যে ভিভোবুক সেগমেন্টটা সেল করি সেটা হচ্ছে ভিভোবুক গো। এরপরে আমাদের ভিভোবুক সেগমেন্ট, এটা হচ্ছে মিড প্রিমিয়াম সেগমেন্ট, ভিভোবুক এস সেগমেন্ট। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিভোবুক প্রো সেগমেন্ট। প্রো সেগমেন্টে মেনলি আমরা ক্রিয়েটরদেরকে ফোকাস করি এবং এখানে ডেডিকেটেড জিপিইউ থাকে, অনেক বেশি পারফরমেন্স ফোকাস ডিভাইস থাকে। আমরা এখন যেটা লঞ্চ করতে যাচ্ছি এটা হচ্ছে ভিভোবুক এস সেগমেন্টের একটা পিসি। ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অ্যাটেন্ড করার আমাদের সৌভাগ্য হয়েছিল। সেখানে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আসুসের পক্ষ থেকে আসুসের সব সিনিয়র পার্সোনাল ছিল এবং কোয়ালকম কিংবা স্ন্যাপড্রাগন থেকে তাদের সিনিয়র পার্সোনাল ছিল এবং মাইক্রোসফট থেকে সিনিয়র পার্সোনালটা ছিল। সেই অনুষ্ঠানের আসলে যে ফ্লেভার আমেজ সেটা আমি প্রকাশ করতে পারবো না, সেটারই ধারাবাহিকতায় অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে এই প্রোডাক্টটিরও এই ধরনের একটি লঞ্চিং প্রোগ্রাম হতে যাচ্ছে। আসুসের ইনোভেশনের দিক থেকে ওয়ার্ল্ডে একটি মাত্র ল্যাপটপ বেস কোম্পানি। আমরা যদিও বাংলাদেশে প্রায় 70 থেকে 75টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটার, যে জায়গাতে আমরা নাম করা অন্যান্য ল্যাপটপের ব্র্যান্ডও করে থাকি, কিন্তু আসুসকে দেখেছি সত্যিকার এটা একটি ইনোভেশন বা ইনোভেশন বেস একটি কোম্পানি। এরা ইনোভেশনের পেছনে থাকে, এদের R&Dতে ওরা বিশাল বড় একটি অর্থ বরাদ্দ রাখে এবং আমরা দেখেছি যে ওদের ইনোভেশনের থেকে আমরা ডেল, HP বা লেনোভো, এসার বা অন্যান্য যে সকল ব্র্যান্ড আছে তারা কোনো অংশেই কম নয়। সো আমরা আমাদের পার্ট শেষ করলাম, এখন বাজে রাত্রি 10:20। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাব, ডিনার শেষ। এই যে এখানে বাইক রাখা আছে,